আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যারা বিভিন্ন চাকরির জন্য নিয়োগ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি বলছিলাম কিছু শর্টকাট নিয়মে ছোটোখাটো অঙ্ক দেব। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আরও দুইটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অঙ্ক দুইটি হইল নিয়োগ পরীক্ষার প্রশ্ন। 1. y সমান 2 মাইনাস 1/y হলে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান কত? 2 নম্বর y কিউব প্লাস 1/y কিউব সমান কত? 3 নম্বর y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 সমান কত? 4 নম্বর y টু দি পাওয়ার 5 প্লাস 1/y টু দি পাওয়ার 5 সমান কত? 5 নম্বর y টু দি পাওয়ার n প্লাস 1/y টু দি পাওয়ার n সমান কত? তাই না? 2 নম্বর p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস 1 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে? যোগফল, তাই না? যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখা যাবে না যোগফল পূর্ণ যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। একেরই সহজ, প্রত্যেকটার উত্তরই হবে 2। প্রত্যেকটার উত্তরই হবে 2 আর এটার উত্তর হবে y স্কয়ার যোগ করলে 1 মিনিটও লাগে না, মাত্র 3-5 সেকেন্ড। সবটির উত্তরই 2। স্যার বুঝলাম না তো, বুঝাই দিই। একেরই সহজ, এত সহজ অঙ্ক আর হয় না। বুঝাই দিই, এটা পি স্কয়ার হবে, তাই না? আচ্ছা, দেখো y প্লাস 1/y সমান 2। আশা করি বুঝছো। সব বোঝার কথা, মাইনাসটা প্লাস হবে, তাই না? এরপরে ভগ্নাংশের কাজ, y স্কয়ার প্লাস 1 সমান 2। বোঝার কথা তো, y স্কয়ার প্লাস 1 সমান 2y। এরপরে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 সমান 0। সূত্র হয়ে গেল না? y মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। তো y সমান কত হবে? y মাইনাস 1 সমান 0, y সমান 1, y সমান 1। তো পাওয়ারে তো আর দাম নাই, 0 হয়ে যাবে। তো y এই পাশ থেকে ওই পাশে 1 হবে, 1 এই পাশ থেকে এই পাশে কি হবে? 1 হবে। এটা যদি 1 হয়, 1 এর পাওয়ারের দাম নাই, 1 এর পাওয়ারের দাম নাই। 1 প্লাস 1/1 মানে 1, 1 এ 1 এ 2। ঠিক তেমনি ভাবে একই নিয়ম, 1 এর পাওয়ারের দাম নাই, 1 এর পাওয়ারের দাম নাই, তো 1 প্লাস 1 সমান 2। পাওয়ার যতই হোক, 1 প্লাস 1/1 মানে 1 সমান 2। 5 পাওয়ার। কেউ দেখে যদি ভয় পায় যে আমি অঙ্কটা করবো কিভাবে, পরীক্ষা হলো করা তো জীবনেও সম্ভব না। y 1 এর পাওয়ার যাই হোক 1 এর পাওয়ার যাই হোক 1 প্লাস 1 সমান 2। y এর পাওয়ার 1 এর পাওয়ার যাই হোক n 100 200 300 1 প্লাস 1/1 1 এর পাওয়ার যাই হোক 1 সমান 2। আর এটার সাথে কি যোগ করতে হবে? p স্কয়ার হইতে হবে। 2 দিলেই সূত্র হয়ে যায়। 2 দিলে তার একটা p স্কয়ার যোগ করতে হবে, তাই না? এটা শেষ, খুব সহজ। তাহলে এটা হয়ে যাবে
পি প্লাস ওয়ান পি, এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। হয়ে গেল। 1 সেকেন্ডের উত্তর করি। আশা করি সবাই বুঝছো, অনেক সহজ তাই না? বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি বেশি পারা যাবে। দেখে সহজ মনে হয়, কঠিন মনে হলেও আসলে কিন্তু সহজেই আসে। আমরা দেখে ওই মুহূর্তে বুঝতে পারি না যে অঙ্কটা আমি কীভাবে করতে হবে। এই জন্য বেশি প্র্যাকটিস করলে পরীক্ষায় ভালো করা যায়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।